অনুপ্রবেশকারী বাংলাদেশি সেই হামলা চালিয়েছে অভিনেতা সাইফ আলী খানের উপর। আর এই ঘটনা বারবার করে বাংলাদেশে যে চরম অরাজকতা চলছে, সে অগাস্ট থেকে আমরা দেখছি যে একের পর এক অনুপ্রবেশের চেষ্টা হচ্ছে এবং সেই অনুপ্রবেশের চেষ্টা আটকাতে তৎপর রয়েছে বিএসএফ, সজাগ রয়েছে রাজ্য পুলিশ। মালদার বৈষ্ণবনগর সীমান্তে সেখানে কড়া নজরদারি চালানো হচ্ছে। আজও থমথমে মালদার বৈষ্ণবনগর সীমান্ত, ভারত বাংলাদেশ সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা। সুখদেবপুর সীমান্তে নজরদারি, সীমান্তরক্ষী বাহিনীর 119 নম্বর ব্যাটালিয়নের কড়া পাহারা। এই পরিস্থিতিতে অনুপ্রবেশ আটকাতে সতর্ক বিএসএফ, সজাগ রাজ্য পুলিশও। রণজয় সিংহ রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। রণজয়, কড়া নজর রাখছে বিএসএফ এবং সতর্ক সজাগ দৃষ্টি রয়েছে রাজ্য পুলিশের অনুপ্রবেশ আটকাতে। পায়েল, একেবারে তাই। কিন্তু গতকালকে যে ঘটনা ঘটেছে, মূলত ভারত বাংলাদেশ সীমান্ত মালদার বৈষ্ণবনগর থানার সুখদেবপুর এলাকায় ভারতীয় বাংলাদেশি নাগরিক যারা রয়েছেন, কৃষক যারা রয়েছেন, তারা ভারত ভূখণ্ডে প্রবেশ করে যায় এবং অনুপ্রবেশের চেষ্টা করে। এবং মূলত এই এলাকার ভারত ভূখণ্ডে যে জমি রয়েছে, সেই জমি ফসল কেড়ে নেওয়ার চেষ্টা করে। এবং সেই সময় ভারতীয় নাগরিক যারা রয়েছেন, সুখদেবপুরের বাসিন্দা যারা রয়েছেন, তারা প্রতিরোধ দেয় এবং বিএসএফ যারা জওয়ান রয়েছেন তারাও এই এলাকায় এসে পরিস্থিতি সামাল দেন এবং পুরো এলাকা জুড়ে কিন্তু একটি অস্বাভাবিকের সৃষ্টি হয়। এই ঘটনা কিন্তু আজ থেকে দেখা যায় এলাকায় এখনো পর্যন্ত থমথমে রয়েছে। ওই এলাকায় যে কাঁটাতার বেড়া দেওয়া ছিল, সেই কাজ চলছে এবং সেই কাজ চলছে এবং বিএসএফ এর নজরদারি কিন্তু বাড়ানো হয়েছে। সেখানে অতিরিক্ত বিএসএফ জওয়ান নিয়োগ করা হয়েছে। মূলত 119 নম্বর ব্যাটালিয়ন ওই এলাকার দায়িত্বে রয়েছে এবং এই এলাকায় যেহেতু কোনো ফেন্সিং নেই, যার ফলে কিন্তু যে কোনো সময় অনুপ্রবেশ হতে পারে এবং শীতের সকালে এবং কুয়াশার অন্ধকারে এই অনুপ্রবেশ ঘটতে পারে। এবং বাংলাদেশি কৃষক যারা রয়েছেন, যারা বাংলাদেশি নাগরিক, তারা যে কোনো সময় ভারতবর্ষে প্রবেশ করতে পারে এমন সম্ভাবনা কিন্তু বলছেন বিএসএফ এর গোয়েন্দা শাখা দপ্তরে যারা কর্মী রয়েছেন তারা। তার ফলে কিন্তু এই এলাকায় জুড়ে কিন্তু চিরদিন তল্লাশি যেমন করা হচ্ছে, এলাকায় টহলদারি যেমন বাড়ানো হয়েছে, নজরদারি বাড়ানো হয়েছে, পাশাপাশি কিন্তু রাজ্য পুলিশের যারা গোয়েন্দা শাখার কর্তারা রয়েছেন তাদেরকেও কিন্তু বিএসএফ কর্তারা সজাগ থাকতে বলেছেন এবং সতর্ক থাকতে বোঝাই যাচ্ছে। রণজয়, ধন্যবাদ। স্থানীয় বাসিন্দারা তারা ঠিক কি বলছেন শুনবো। বিজেপি মানে বর্ডার গার্ড বাংলাদেশ, ওদের মধ্যে এখন মিটিং হওয়ার কথা আছে আজকে। তো হয়েছে কিনা এখন বর্তমানে জানি না, কিন্তু হওয়ার কথা ছিল আজকে। কিন্তু আমাদের 3 দিন বিএসএফ মানা করেছে যেতে ওইদিকে, মানে আমরা বর্ডার যাব না 3 দিন। 22 তারিখে এই খবরটা মানে জানা যাবে যে কি হবে কি হবে না। তার ভাড়া নিয়ে এই ঝামেলাটা চলছে আগে থেকেই। বলছি, এই তো এখানে তো কাঁটাতার নেই, কি হয় এই কাঁটাতারের মানে ওদেরই লাভ হয়, কারণ এই কাঁটাতার যদি না হয় তাহলে ওদেরই লাভ হবে। কারণ এখানে 2 নম্বরই সব কিছু মানে যাওয়া আসা করে, ফ্যান্সি ডিল, তারপরে জঙ্গি চলে যায়, দিয়ে ভারতে ছেয়ে যায়, এখান থেকে ভারতে ছেয়ে যায় জঙ্গিদের। অনুপ্রবেশ আটকাতে সজাগ রয়েছে বিএসএফ, সজাগ রয়েছে রাজ্য পুলিশও। প্রাক্তন বিজেপি বিধায়কের বক্তব্য শুনবো। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, কারণ ভারত সরকার এবং বিশেষ করে এখন নরেন্দ্র মোদীর সরকার চাইছে যে ভারতবর্ষের যে কোনো জায়গা সুরক্ষিত থাকুক এবং তার জন্য সরকারের পক্ষ থেকে তার কাটার বেড়া দেওয়া হচ্ছে। কিন্তু এখানে আমাদের সুখদেবপুর এলাকায় প্রায় 2 কিলোমিটার জায়গা দীর্ঘদিন থেকে অরক্ষিত আছে এবং সম্প্রতি বিএসএফ এর পক্ষ থেকে এটা তার কাটার বেড়া দেওয়ার প্রচেষ্টা চালানো হয়েছিল, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে একটা বিরোধিতা হয়েছে, ওই অবস্থায় থেমে আছে। বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য শুনবো। মানুষ উত্তেজিত হচ্ছে, মানুষ সংঘবদ্ধ হচ্ছে, মানুষের ধৈর্যের বাঁধ ভাঙছে সীমাবর্তী জেলাগুলো। এবার মানুষ আক্রমণ করবে, তাড়া করবে, ও পালিয়ে যাবে বাংলাদেশের লোকজন, ওদের অত সাহস নেই। পাল্টা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, তার বক্তব্য কি শুনবো। যদি কোনো অবৈধ অনুপ্রবেশকারীকে দেশের কোনো প্রান্তে ধরা হয়, তাহলে প্রথমেই বুঝতে হবে এটা ফেলিওর অফ বিএসএফ। তার কারণ দেশের সীমান্ত, বাংলাদেশ সীমান্ত, এক্ষেত্রে যে বাংলাদেশ সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব কোনো রাজ্য পুলিশের নয়, কোনো জেলা পুলিশের নয়। সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন বিএসএফের, বর্ডার সিকিউরিটি ফোর্সের। এটা অমিত শাহ দেখেন।
তো ফলে কখনো বাংলা বর্ডার দিয়ে কেউ ঢুকেছে, কখনো ত্রিপুরা থেকে ধরা পড়ছে, কখনো অসম থেকে ধরা পড়ছে, কখনো আবার খবর পাওয়া যাচ্ছে ত্রিপুরা দিয়ে ঢুকে ট্রেনে করে আবার কলকাতা বা দিল্লির দিকে যাত্রা করছে। ফলে এই যে দেশের যে প্রান্তেই ধরা পড়ুক কোনো অনুপ্রবেশকারী যারা অবৈধভাবে আমাদের দেশে প্রবেশ করেছে, তার মূল ব্যর্থতা সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।